রাজধানী ঢাকা সহ সারা দেশে বিভিন্ন ধরনের ব্যবসা, মার্কেটের নিয়ন্ত্রণ কিংবা নির্মাণাধীন ভবনের চাঁদাবাজি সবকিছুতেই আধিপত্য বিস্তার শুরু করেছে শীর্ষ সন্ত্রাসীরা। এক্ষেত্রে চাঁদা না দিলে গুলি ও বোমা মেরে আতঙ্ক তৈরির পাশাপাশি দিচ্ছেন প্রাণনাশেরও হুমকি। গেল ৩ মাসে 10টি ঘটনায় ইমন, সুমন, সুব্রত, হেলাল, সুডেন আসলাম সহ সদ্য জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের নাম এসেছে। রাজধানীর পল্লবীতে দিন দুপুরে মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবুকে চাপাতি ও ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে 10 থেকে 12 দুর্বৃত্ত। বাবুর স্বজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা জানান, এই হত্যায় কলকাঠি নাড়েন মুসা শিকদার ওরফে সুমন শিকদার নামে দাগী সন্ত্রাসী। এর আগে 2022 সালে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে মুসাকে দেশে ফিরিয়ে আনা হয়। দীর্ঘদিন কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে বেরিয়ে আসেন মুসা। সাঙ্গপাঙ্গ নিয়ে এই মোস্ট ওয়ান্টেড আসামি ফের দাপিয়ে বেড়াচ্ছেন অপরাধ জগৎ। 10 জানুয়ারি রাতে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে এহতেশামুল হক নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়। এই হত্যা চেষ্টার ঘটনায় অংশ নেন অন্তত 20 জন সন্ত্রাসী। এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট সহ আশেপাশের এলাকার বিপণী বিতান, ইন্টারনেট, কেবল টিভির সংযোগ ও ফুটপাতের চাঁদাবাজির সঙ্গে জড়িত এই বাহিনীর সদস্যরা। এহতেশামুল হক হত্যা চেষ্টার সামনে এসেছে ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্ছি হেলাল, সানজিদুল ইসলাম ওরফে ক্যাপ্টেন ইমন, আব্বাস আলী ওরফে কিলার আব্বাস ও সুব্রত বাইনের নাম। এছাড়া তেজগাঁওয়ের শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুডেন আসলাম, খন্দকার নাইম আহমেদ ওরফে টিটন ও খোরশেদ আলম ওরফে রাসু ওরফে ফ্রিডম রাসুও কারাগার থেকে ছাড়া পেয়েছেন। বিভিন্ন সূত্র মতে এরই মধ্যে মগবাজারে নতুন করে অপরাধের সাম্রাজ্য গড়ে তোলার চেষ্টা করছেন তারা। এদিকে শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শীর্ষ সন্ত্রাসী যারা ইতিমধ্যে জামিন পেয়েছেন তাদের মনিটরিং করা হচ্ছে। এ বিষয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলের ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক যে এ অপরাধীরা দীর্ঘ বছর কারাগারে কাটানোর পরও নিজেদের সংশোধন করতে পারেনি। মুক্তি পাওয়ার পর তারা এমনভাবে চাঁদাবাজি ও গ্যাং কার্যক্রম শুরু করেছে যে এ দীর্ঘ সময়েও তাদের কোনো পরিবর্তন হয়নি। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।